সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ, বড় নেতা থেকে পাতি নেতা অনেকেই পেয়েছিলেন আলাদিনের চেরাগ। আর চেরাগের সেই দৈত্য তাদের করে দিয়েছে শত শত কোটি টাকার সম্পদের পাহাড়। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাসের চাকরির বেতন ভাতা থেকে ১,৮৪,০০,০০০ টাকা আয় করলেও গড়েছেন ৫০০ কোটি টাকারও বেশি সম্পদ। তিন মহাদেশে সম্পদের পাহাড় নিয়ে বাংলাদেশি মন্ত্রীর বিলাসী জীবনচিত্র উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। দেখা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যেই তার বাড়ি আছে ৩৬০টি। সাইফুজ্জামানের মতো বাংলাদেশে তথ্য গোপন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রপার্টি কেনেন ৪৫৯ জন বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে, কাগজে কলমে, যার মূল্য প্রায় $৩২ কোটি। আইনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ অর্থ দিয়ে কিভাবে সম্পদ গড়েছেন ব্রিটেনে প্রশ্ন ছিল সংশ্লিষ্টদের কাছে। In order to purchase a property in this country is quite simple. There isn't a huge amount of KYC involved as long as you show the developers you have the cash and the initial check has been done by the agent, which is also important here. When I say the agent, I'm talking about the estate agent here. If they've done the necessary tick of boxes, then the solicitor will do the conveyancing, the accountants will clarify the source of income, and that's it. এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ লাখ কোটি টাকা, চৌধুরী নাফিজ শরাফত ৮০০ কোটি টাকা, সালমান এফ রহমান ৩০,০০০ কোটি টাকা ও শেখ হাসিনার সাবেক সহকারী পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকা দুর্নীতিসহ সাবেক সরকারের ৮৩ জন মন্ত্রী, এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের সত্যতা পেয়েছে। ১.৫ দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৮ লাখ কোটি টাকা। আমদানি রপ্তানি সহ নানা কায়দায় এসব অর্থ পাচার হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের শাসন আমলে সর্বোচ্চ রেকর্ড। পাচার হওয়া অর্থের মোটা অঙ্ক চলে আসে ব্রিটেনে। সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করেন, প্রক্রিয়া জটিল হলেও পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সম্ভব। এটা খুব ইজি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস না, ইট কুড বি ভেরি চ্যালেঞ্জিং। এটা স্টেট বাদী হয়ে, সরকার বাদী হয়ে মামলাটা করতে হবে। এরপর যদি আপনি কোর্ট অর্ডার যদি অবটেইন করতে পারেন, তখন আপনি যে যারা ইন্ডিভিজুয়ালের এগেনস্টে যত বাড়ি আছে, গাড়ি আছে, স্টকে ইনভেস্টমেন্ট আছে, ব্যাংকে যত অ্যাকাউন্ট আছে, সব কিছু ফ্রিজ করে এই টাকাটা নেওয়া সম্ভব। এটা চ্যালেঞ্জিং হতে পারে, বাট এটা ইম্পসিবল না। ব্রিটেন সরকার আমরা দেখেছি বিভিন্ন দেশের সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে, এজ লং এজ এটা প্রমাণিত করা যায় যে এটা পাবলিক ইন্টারেস্ট ইনভলভ, বাংলাদেশের জনগণ চায় এবং এটা রাজনৈতিক কোনো হয়রানিমূলক মামলা না। তো বাংলাদেশ সরকার যদি ভালো ডিপ্লোম্যাটিক্যালি এটা হ্যান্ডেল করে, ইটস পসিবল টু টেক এনি সর্ট অফ হেল্প ফ্রম দেম। বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকা শক্তির প্রধান উৎস প্রায় ১,৫৫,০০,০০০ প্রবাসী রেমিটেন্স। প্রবাসীদের কষ্টার্জিত অর্থসহ নানা খাতের অর্থই আবার ভিন্ন কৌশলে পাচার হয়ে আসছে ব্রিটেন সহ নানা দেশে। Although we are getting money coming into Bangladesh as remittance payments, within Bangladesh, it's a growing economy. There are a lot of people with a lot of money within Bangladesh and also outside Bangladesh who are investing in Bangladesh. Now, if you were to buy a piece of land or you want to build a hospital or whatever, there are certain transactions that might not be declared. And those transactions are usually done in cash. And that is the cash that is being sent across. Or if a government official were to buy some defense equipments or hospital equipments and so on, certain amount of money are set aside as commission. And those are also being used to transfer across Bangladesh and outside Bangladesh. গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর $৭৫৩,৩৭,০০,০০০ বা ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া অর্থের গন্তব্যস্থলের 10টি দেশের অন্যতম ব্রিটেন। পাচারকারীর অবৈধ অর্থের প্রমাণ পেলে ব্রিটিশ আইন অনুযায়ী রয়েছে কঠিন শাস্তি। আপনার যদি প্রমাণিত হয় আপনি ব্ল্যাক মানি ইউজ করেছেন ফর আনআইডেন্টিফাইড সোর্স আর নন ট্যাক্সেবল এবং এনি ফর্ম অফ ব্ল্যাক মানি, আপনি অ্যান্টি মানি লন্ডারিংয়ে যদি আপনার এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে আপনার 14 বছরের আপনার জেলে কাটাতে হবে। 3,000 পাউন্ড বলেন, আপনি 30,000 পাউন্ড বলেন, 100,000 পাউন্ড, অ্যামাউন্টটা ইমমেটেরিয়াল।
ব্ল্যাক মানিকে যারা সাপোর্ট করবেন, ইভেন যারা অ্যাসোসিয়েট, যারা ইউজ করেছেন, তারা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আপ টু 14 ইয়ার্স পর্যন্ত তাদের মানে সেন্টেন্স হতে পারে। বাংলাদেশের কঠোর মুদ্রানীতি অনুযায়ী দেশটির নাগরিকরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারবেন না।